তমাল ও ঝিনুকের বিয়ের খবর শুনেই এবার রায়চৌধুরীর বাড়ির বড় শত্রু হয়ে দাঁড়ালো ঈশিতা। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। জেঠিমা ফিরে আসার কারণে বাড়ির সবাই খুব খুশি হয়, সবাই মিলে ভাবে যে একটু আনন্দ মজা করা হবে। তখনই ফুলকি বলে যে আমরা পান্তা উৎসব করব। এটা শুনে বাড়ির সবাই খুব মজা করে আর হাসে। তারপরে সেটা নিয়েই সবাই প্ল্যানিং করে ফেলে। সকালবেলা এই নিয়ে সবাই যখন তোড়জোড় করা শুরু করে তখন তমালের মনে হয় যে ঝিনুক আসছে না কেন। সে তখন বারবার ঝিনুককে ফোন করতে থাকে। এদিকে ঈশিতা আড়াল থেকে সমস্ত কিছুই দেখতে থাকে। তখনই হৈমন্তী বলে যে অনেক তো হলো, দেখতে পাচ্ছিস তো ছোট, তোর ছেলের রকম ঝিনুকের প্রতি কিন্তু অনেক টান রয়েছে, ওদের নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে। তখনই তমালের মা বলে যে আমি তো ভেবেছিলাম, কিন্তু তোমার জন্য কিছু বলতে পারিনি, কিন্তু তুমি এখন যেহেতু চাইছো তাহলে এটাই হবে। এদিকে ধানু আরে ঠিক করে যে তার আগে দাদির সাথে দাদা ভাইয়ের আগে ডিভোর্স করাতে হবে, তারপরে ঝিনুক দি আর তমাল দাদার বিয়ে হবে। এটা নিয়ে বাড়ির সবাই খুব খুশিতে থাকে, সবাই খুব আনন্দ করতে থাকে। এদিকে ঈশিতা এই সমস্ত কিছু শুনে মনে মনে রাগে ফুঁসতে থাকে। বলে এরা তো দেখছি বিয়ে তোড়জোড় করা শুরু করছে, আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা চলছে, কিন্তু আমি তো এটা হতে দেব না। আমাকে এখানেই থাকতে হবে, আমার জায়গা আমি কোনো দিনও ছাড়বো না। ওই ফুলকি দাসের দিদিকে তো দেবই না, ওকে আমি শেষ করে দেবো। আর এই রায়চৌধুরী বাড়ির অনেক আমি ভালো ভেবেছি, কিন্তু আর নয়, এবার আমার নিজের পাওনাটা আমাকে নিজেই বুঝে নিতে হবে। সো বন্ধুরা, তাহলে কি এবার ঈশিতা নিজের জায়গা ফেরত পাওয়ার জন্য ও কি তমাল আর ঝিনুকের ক্ষতি করার সাথে সাথে আবার রায়চৌধুরী বাড়িরও কি কোনো ক্ষতি করতে চলেছে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।